মন্ত্রিসভার রদবদল নিয়ে যখন আলোচনা চলছে, বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের রিপোর্ট হচ্ছে, ঠিক সে সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি নিজেও এই বিষয়ে মন্তব্য করেছেন। তাকে প্রশ্ন করার পর তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য ভালো পারফর্ম করতে পারছেন না, তাহলে তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেবেন। তবে এটি সরকারের 180 দিন পর নাকি আরো সময় লাগবে সেটা নিশ্চিত নয়। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তাকে প্রশ্ন করার পর তিনি কৌশলে একটা উত্তর দিয়েছেন এবং এই প্রশ্ন আসাটা এবং উত্তরটা যথাযথ এই কারণে যে আহ, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা গঠনের পর গতকালকে তিনি আম, সমমনাদের বা শরিকদের তিনি বৈঠকে ডেকেছেন, সরকার পরিচালনায় তাদের পরামর্শ চেয়েছেন এবং শরিকদের কেউ কেউ সরকারে তাদের অংশগ্রহণও চেয়েছেন। এইসব ঘটনা থেকে ধারণা করা হচ্ছে যে তিনি মন্ত্রিসভাকে আরো গতিশীল করতে চান। সেখানে আহ, এই শরিকদের যাদের সাথে বৈঠক করলেন সেখান থেকে কেউ আসতে পারেন, যেমন আন্দালি পার্থের কথা শোনা যাচ্ছে, টেকনোক্রেট কোটায় এর বাইরেও কেউ কেউ আসতে পারেন, এরকম একটা ধারণা তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বাদ পড়বেন দলের ভেতরে, আবার দলের জায়গা মানে মন্ত্রিসভায় জায়গা হয়নি এমন কোনো কোনো সদস্য অন্তর্ভুক্ত হবেন এবং এটা তিনি করবেন কারণ একটা ধারণা তৈরি হয়েছে যে তারেক রহমান যে পরিমাণ অ্যাক্টিভ, তিনি যে পরিমাণ কাজ করছেন, নতুন নতুন ভাবনা তিনি ইন্ট্রোডিউস করছেন, সেই তুলনায় অনেক মন্ত্রী সেভাবে পারফর্ম করতে পারছেন না এবং তারা ওই আমলাতন্ত্রের হাতেই ভর্তি। তাদের কোনো নড়চড় নেই। তারা পুরনো অনিয়ম, দুর্নীতি সেগুলির ব্যাপারে উদাসীন। আবার নতুন করে যে কোনো মানে উদ্যমী হবেন, উদ্যোগী হবেন, পারফর্ম করবেন, দায়িত্বগুলো যথাযথভাবে সম্পাদন করবেন, সেই ব্যাপারে তাদের যথেষ্ট গতিশীলতা দেখা যাচ্ছে না। এই প্রেক্ষিতে একটা রদবদলের একটা কথা এসছে। গত কিছুদিন থেকে আলোচনা হচ্ছে যে বাজেট অধিবেশন শেষ হওয়ার পর একটা পরিবর্তন হবে। সেই আলোচনার মধ্যেই যখন আবার শরিকদের সঙ্গে বৈঠক হলো এবং সেই বৈঠকে সরকারের গতিশীলতা নিয়ে প্রশ্ন ওঠানো হলো, বলা হলো সরকারের নতুন কিছু দিতে পারছে না এবং সেটা কিছু করা উচিত। আবার কেউ কেউ বলল যে তাদেরও সেখানে পার্টিসিপেশন দরকার। তখন প্রধানমন্ত্রী সরাসরি বলেননি যে হ্যাঁ আপনাদেরকে যুক্ত করা হবে, কিন্তু তিনি সরকার পরিচালনায় তাদের পরামর্শ, সক্রিয় পরামর্শ চেয়েছেন এবং তাদের মতামতও নেবেন। তো এই অবস্থা থেকেই ডাক্তার জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যখন নাকি সংবাদ সম্মেলন করতে আসলেন, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেননি যে হ্যাঁ নিশ্চিতভাবে হচ্ছে, কিন্তু তিনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী যদি মনে করেন কেউ পারফর্ম করতে পারছে না, কেউ আনফিট, তাহলে সেখানে পরিবর্তন আনবে, এটা প্রধানমন্ত্রী করবেন। তো এবং সেটাই করা হয়। তো যাই হোক, সব মিলায় যে মানে বাতাস, যে আওয়াজ, তাতে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। কি ঘটবে সেটা ঠিক এই মুহূর্তে আসলে কেউ নিশ্চিত না। এটি জানেন কেবলমাত্র প্রধানমন্ত্রী।